আমরা মেসেজ দিতে চাচ্ছি, এর আগেও আমি বলেছি যে এই পুলিশ বাহিনীর সৃষ্টি সেই 1971 সনের, যেদিন একটি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছিল, তাদেরকে প্রথম প্রতিহত করেছিল রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনীরই উত্তরসূরি আমরা। এমনকি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওই যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তাই আমরা এই মেসেজটি দিতে চাচ্ছি যে আমরা এই অবসরপ্রাপ্ত পুলিশ বাহিনীর সদস্য, আমরা 18 কোটি জনসাধারণের সঙ্গে রয়েছি। যে কোনো প্রয়োজনে 71 সালের মতো আমরা আবার কত ইনসাইট নেবেন, নিচ্ছেন দর্শক আমরা শুনছিলাম। দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে থেকে। আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের একটি প্রতিবাদ মিছিল নিয়ে তারা বাইর হয়েছেন এবং তারা নানান স্লোগান দিচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে একটি টানাপোড়েন চলছিল এবং সেই টানাপোড়েনের এক পর্যায়ে বাংলাদেশ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনে ভারতের হিন্দু সংগঠন হামলা চালানোর পর থেকে ভারত বাংলাদেশের একটি দুই দেশের একটি উত্তেজনা বিরাজ করছিল এবং সেই উত্তেজনার সূত্র ধরে বাংলাদেশের সবগুলো দল মত সবাই তাদের প্রতিবাদ জানিয়েছে ভারতের বিরুদ্ধে। এবং আমরা আজকে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি বা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি যে ভারতের সেই আগ্রাসনের বিরুদ্ধে ভারত এবং আগরতলায় সেই হাই কমিশনের হামলার প্রতিবাদে আসলে তারা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা তারা এই প্রতিবাদ মিছিল নিয়ে বাইরে যাচ্ছেন, এমনকি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু রাজারবাগ পুলিশ দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতিবাদ মিছিল থেকে। আপনারা দেখছেন প্রতিবাদ মিছিলটি এখন রাজারবাগ থেকে বাহির হয়ে প্রতিবাদ মিছিলটি প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতিবাদ মিছিল থেকে। আমরা সরাসরি যুক্ত রয়েছি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ মিছিল থেকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে রাজারবাগ পুলিশ লাইন থেকে তারা বাইরে হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী ছাত্রপুলিশ জনতা, ছাত্রপুলিশ জনতা, ছাত্রপুলিশ জনতা, ছাত্রপুলিশ জনতা। দর্শক সরাসরি আমরা যুক্ত রয়েছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং তারা নানান স্লোগান দিচ্ছেন এই অবসরপ্রাপ্ত অফিসাররা এবং তারা বলছেন যে ভারতকে আমরা ভারতের দালালি আমরা মানব না, এমনটিও তারা স্লোগান দিচ্ছেন এবং তারা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব স্বরূপ থাকবে, এটি তারা শুরু থেকে বলে আসছেন। ইন্ডিয়ার
ইন্ডিয়ার দোসররা, ভারতের দালালরা, ভারতের দালালরা, বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতি, বাংলাদেশ আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনি কি মেসেজ দিতে চান? বলেন বাংলাদেশ পুলিশ মিছিল কল্যাণ থেকে কি সমিতি মেসেজ দিতে চান? আমরা মেসেজ দিতে আমরা জানাতে চাই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা পুলিশ বাহিনী বাংলাদেশ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং একসাথে কাজ করব, ভারতের আগ্রাসন রুখে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ হাই কমিশনে মামলা করেছে ভারতীয় হিন্দু সংগঠন, এটা আপনারা কিভাবে দেখছেন? এইটাকে আমরা দেখছি আমাদের দেশের উপরে, স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। নিশ্চয়ই বর্তমান সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দর্শক, তারা যেমনটি প্রতিবাদ জানিয়েছিলেন যে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র জনতা পুলিশ সব এক, এবং এই ঐক্যবদ্ধতার সাথে তারা দখল করতে চাইলে তাদের কিন্তু সেভেন সিস্টার্স আছে, তাদের কিন্তু চিকেন নেক আছে। আমরা দখল করবো তাদের সাতটা সেভেন সিস্টার্স আমরা দখল করবো। আপনার কাছে জানতে চাচ্ছি আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন ভারতকে? আমরা মেসেজ দিতে চাচ্ছি, এর আগেও আমি বলেছি যে এই পুলিশ বাহিনীর সৃষ্টি সেই 1971 সনের, যেদিন একটি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছিল, তাদেরকে প্রথম প্রতিহত করেছিল রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনীর উত্তরসূরি আমরা, এমনকি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাই আমরা এই মেসেজটি দিতে চাচ্ছি যে আমরা এই অবসরপ্রাপ্ত পুলিশ বাহিনীর সদস্য, আমরা 18 কোটি জনসাধারণের সঙ্গে রয়েছি। যে কোনো প্রয়োজনে 71 সালের মতো আমরা আবার আপনারা কত ইনসাইট নেবেন? ইনসাইট তো নিচ্ছেন। দর্শক, আমরা শুনছিলাম ভাই একটু চাপেন না ভাই, একটু শর্টে ভাই, চাপেন না ভাই। এই পিছনের সারিতে কত ইন্টারভিউ নেই, পিছনের সারি, পিছনের সারিতে দাঁড়ান, এর আগে দিয়ে দিন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে দেশ জগৎ থেকে। বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিলটি তারা বাহির হয়েছে রাজারবাগ পুলিশ লাইন থেকে। এবং আমরা তাদের সাথে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী সিনিয়র যে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে ভারতের খবরদারি তারা কোনোভাবেই মেনে নেবেন না, যে কোনোভাবে যে কোনো মূল্যে ভারতকে প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন, এমনটি জানাচ্ছিলেন পুলিশের ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত অফিসাররা। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতিবাদ মিছিল থেকে। আসলে এই মিছিলটি রাজারবাগ পুলিশ লাইন থেকে বাহির হয়েছে, এটি প্রেস ক্লাবের উদ্দেশ্যে মিছিলটি এখন যাচ্ছে। এবং আমরা আজকের এই মিছিলের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের কাছ থেকে। তারা যেমনটি তাদের কথা বলছেন যে ভারতীয় কোনো দাদাগিরি আমাদের দেশে করতে পারবে না, এবং যে কোনো মূল্যে ভারতকে প্রতিহত করতে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অফিসাররা তারা সব সময় প্রস্তুত রয়েছেন।
দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, পুলিশ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, পুলিশ ছাত্র জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা, পুলিশ ছাত্র জনতা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতিবাদ মিছিল থেকে সরাসরি যুক্ত রয়েছে দর্শক। মিছিলটি আজ সকাল 11:15 দিক থেকে রাজারবাগ পুলিশ লাইন থেকে বাইরে, এবং এই মিছিলে শত শত অবসরপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন থেকে নানান শ্রেণীর সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অংশ নেন, এবং তারা স্লোগান দিয়ে ফেসলার দিকে যাচ্ছেন। এবং তারা যেমনটি বলছিলেন, আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের সিনিয়র ঊর্ধ্বতন সাবেক অবসরপ্রাপ্ত অফিসারদের সাথে, তারা যেমনটি বলছিলেন যে ভারতীয় কোনো দাদাগিরি বাংলাদেশে করতে পারবেন, এবং ভারত যদি বাংলাদেশকে কোনোভাবে হস্তক্ষেপ করতে চায় তা প্রতিহত করার জন্য অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ কর্মকর্তারা সব সময় প্রস্তুত রয়েছেন, এমনটি তারা বলছিলেন। এবং তারা ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক চায়, এটি তারা জানাচ্ছেন, এবং তারা নানান স্লোগান দিচ্ছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। জিন্দাবাদ।